আমার পিসিমা যদি কাম ভাবে গিয়ে থাকে তো ভালো করে বুঝুন। আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসতে বসেছিলেন না, একটা ছেলে গিয়ে বলছে, ঠাকুর তুমি মাকে বশ করেছো, মায়ের কাছে মন্ত্র পাও, মা কথা বলে, আমার একটা মন্ত্র দেবে কি? বলছে মেয়ে ছেলে বশ করে মন্ত্র দাও না। এই শালা, রামকৃষ্ণের বুকের ভাষা ছিল এইরকম, এই শালা মেয়ে বশ করতে পারে মন্ত্র না কিরে শালা, কি করতে হবে? বলে কাল আসি বলে দেবো। ভালো কথা। পরের দিন ছেলেটা গিয়েছে, বলছে ঠাকুর বলুন মেয়ে বশ করার মন্ত্র কি? বলছে ওরে শালা, মেয়ে বশ করতে মন্ত্র লাগে, একবার মা বলে ডাকবি মেয়ে বশ হয়ে যাবে। কি আমার পিসিমা তোমাদের কাছে গিয়েছিল, আরে মনে যে কামাগ্নি থাকে, তুমি মা বলে সম্বোধন করলে না কেন? যার ভেতরে কামের জ্বালা থাকবে, মা বলে সম্বোধন করলে যে নারী হোক না কেন তার আর কাম থাকতে পারে না। তোমরা কেমন পুরুষে? আমাদের কুলের একটা মেয়ে গেল, খুব বাহাদুরি নাই, নাক কান কেটে দিয়ে বীরত্ব বলছো নাকি? নাক কান না কেটে মা বললে না কেন? মা মা বললে আর দেহে কাম থাকতে পারে না। আজকের যুগে বাবার সম্পত্তি মেয়েরা ভাগ পায়, মা পাচ্ছে তো? আমার বাবা রাবণ রাজা, বাড়ির লাঠি ঠিক তো সব ঠিক নাকি বলছেন? রাবণ যখন লঙ্কায় থাকতো, লঙ্কায় একটা পিঁমড়ে ঢুকতে পারতো না, এত বড় ক্ষমতা আমার বাবার। আমার পিসিমা গোপনে প্রেম করতো বিদ্যুৎ জিহুবার সঙ্গে। বাবা যখন তিলক বিজয় বেরিয়ে গেল, আমার পিসিমা গোপনে পালিয়ে গিয়ে বিয়ে করলো বিদ্যুৎ জিহুবাকে। আমার বাবা সেই রাজ্যে যখন যাচ্ছে যুদ্ধ করতে, বিদ্যুৎ জিহুবা এসে আমার বাবার সঙ্গে যুদ্ধ করছে। বাবার হাতে ছিল শিবের দেওয়া চন্দ্রহাস খড়গ, সেই খড়গের দ্বারা আমার পিসিমশাইয়ের মাথাটা কেটে দিয়েছে। এমন সময় ছুটতে 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 আমার পিসিমা এসে এলো, কেসে আমার বাবার পা জড়িয়ে ধরে বলছে, দাদা গো দাদা, এ তুমি কি করলে দাদা? বললে সুটপনখা তুই এ রাজ্যে কেন? দাদা গো তোমাকে বলতে পারিনি, আমি গোপনে বিদ্যুৎ জিহুবাকে প্রেম করতাম। তুই যখন তিলক বিজয় বেরিয়ে এলে, আমি বাড়ি থেকে পালিয়ে এসে ওকে বিয়ে করেছি। দেখুন কবি গান, জনশিক্ষার গান, বিয়ের পরে আমাদের কাল রাত্রি হয়, কাল রাত্রি হয় না? এ দেখুন ত্রেতা যুগ থেকে শুরু হয়ে গিয়েছে। রাবণ পণ্ডিত, রাবণ ব্রাহ্মণ বলল, রে ভগ্নী বড় অপরাধ করেছিস, বিয়ে করার পর কাল রাত্রি হয়, কাল রাত্রিতে মেয়ে ছেলের মুখ দেখবে না, আর ছেলেও মেয়ের মুখ দেখবে না, আলাদা করে থাকতে হয়। তুই এক রাতে বিয়ে করে পালিয়ে গেলি, আমি তো জানি না তোর একটা স্বামী, আমি শত্রু হিসাবে নিধন করেছি, আমার কোনো উপায় নাই বোন। বললো, দাদা গো আমার যে যৌবন, কোন যুবতী মেয়ের যৌবন কালে যদি স্বামী মারা যায় তার কত বেদনা, তার কত ব্যথা। সেদিন আমার পিসিমা আমার বাবার চরণে কথা দেখছি, মা আফগানি না। ওমা চুলকানি রোগ দেখেছেন? যদি বিশেষ করে মেয়ে ছেলের হয় তো যখন চুলকানি রোগ চাপে, ভাসুর শ্বশুর দেবর কাকু মানে না, খস 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 করে চুলকায়। তো আমার পাল্লাদার এখন চুলকানি রোগ হয়েছিল, চুলকাচ্ছিল। এখন যে চুলকায় তারও খুব মজা লাগে, আর যে দেখে তারও খুব মজা লাগে। এখন চুলকাইতে চুলকাইতে কোথাকার কাপড় কোথায় হচ্ছে হুঁশ নাই, তো চুলকায় ওর মজা লাগছে, আর তল থেকে বসে দেখছে আমার খুব মজা লাগছে। তোমাকে জিজ্ঞেস করলাম কি, আর তুমি উত্তর দিচ্ছ কি? আমি নিকুম ভিলায় যজ্ঞ করছি। যজ্ঞাগার আর যুদ্ধক্ষেত্র একটা আলাদা, নাকি বলুন? একটা নির্বাচন করা শিখতে হবে, কবি গান করলে হবে না। আমি বলেছিলাম আমি ব্রাহ্মণ নন্দন, আমি যজ্ঞ করছি, এই যজ্ঞাগারে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় নীতি কি চোরের মতো এসে আমাকে রণংদেহী বলে যুদ্ধ করতে চাইলে কেন? আপনারা শুনলেন আমি নাকি পাসপোর্ট ভিসা চাইছি, আমার কৃষি পাসপোর্ট দিয়েছে, আমার কাকা দিয়েছে। শোনো, ওই আইর বেহর তাইর আর ফুপুর মাসের দেওয়ার করে কবি গান হয় না। যেখানে প্রশ্ন করেছি সেখানে উত্তর দিতে হবে, কটা মুখস্থ বিদ্যা যেটা জানো সেটা বললে হবে না, নাকি বলছেন?
আমি তো সে জায়গায় প্রশ্ন করিনি। কি আমি তোমাকে যেখানে প্রশ্ন করেছি সেইখানে উত্তর দেবার চেষ্টা করো। কবি করা অত সস্তা নয়। ক্ষত্রিয় নীতি কি সমানে সমানে যুদ্ধ করা? তা তুমি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়ে এসে এক যজ্ঞাগারে রণংদেহী রূপে যুদ্ধ করতে চাইলে কেন? এটা কি ক্ষত্রিয় নীতি? আমি জানতে চেয়েছিলাম। আপনারা শুনলেন। তারপর জিজ্ঞেস করলাম, বলো তোমাকে ঠাকুর বলা হয়, ঠাকুর উপাধি কে দিয়েছিল? আপনারা শুনলেন। সীতা বনে স্নান করতে গিয়েছিল, ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক রূপে এসে সীতা স্তনে কামড় দেয় নাকি গো? আপনারা শুনলেন, আমিও শুনেছি। আপনাদের শোনা ওর মুখে, আমার শোনাও ওর মুখে। দেখবে কি ঠিক না ভুল? দিয়ে ওখানে নাকি কে ঠাকুর উপাধি দিচ্ছে? না, তা নয়। এখানকার মানুষরা অত বোকা নয়। যেদিন মায়া সীতাকে কেটে দেওয়া হয়, আমরা মায়াবী, মায়ারূপ সীতাকে রাম লক্ষ্মণের সামনে ধরে কেটে দেওয়া হয়েছিল। রাম সীতার জন্য পাগল হয়ে গিয়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। আমার কাকা বিভীষণ অতদল ছিল। বিভীষণ বললে এটা রাবণের মায়া, সীতাকে কাটতে পারে না। তবু রাম কিন্তু মায়ায় বিগলিত হয়ে গিয়েছিলেন। সেদিন বিভীষণ বলেছিলেন, তোমাকে ঠাকুর বলে লোকে, তুমি এক কাজ করো, যজ্ঞ করো। সেদিন লক্ষ্মণ ব্রাহ্মণ হয়ে ঠাকুর হয়ে যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে 16,000 সীতা উঠেছিল। 16,000, আমার কথা কান দেন, 16,000 সীতা উঠেছিল। এইবার সেই সীতাকে রামচন্দ্রকে নিবেদন করছে। রাম বলল, না, আমার স্ত্রী একজন, আমার বামাঙ্গী একজন, তাকে বাম দিকে বসিয়েছি, সে হলো বামাঙ্গী, সে সহধর্মিণী। আমার একটা স্ত্রী, এই জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। কবি গান করলে হবে না, ধীরে ধীরে করে নাচলে হবে না, আসল কথাগুলো বলতে হবে। বলছি আমি বাদাম বিছতে এসেছি, তোমাকে কে বলেছে বাদাম বিছতে এসছো? আমি বলি না একবারও, আমি বলেছি যে তুমি বাদাম বিছতে এসেছ? ওপরে থুতু ফেলছে, কোথায় পড়বে হোঁশ আছে তোমার? তুমিও শিল্পী, আমিও শিল্পী। তুমি আমাকে সম্মান দেবে, আমিও তোমাকে সম্মান দেবো, নাকি? এটা কাজ। তুমি কবি, আমি কবি। তোমার কল্পনা শক্তি থাকবে, কল্পনা শক্তি দ্বারা মানুষকে প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেবে, আমি আমার কল্পনা শক্তি দ্বারা মানুষকে বোঝাবো। এটা কবি গান। তোমাকে বাদাম মিষ্টাতে কথা বলা হয়নি, তোমাকে যথাযোগ্য সম্মান দিয়ে কটা জিজ্ঞাসা করেছিলাম। তাহলে সেই দিন রামচন্দ্র বলেছিলেন, মর্যাদা পুরুষোত্তম রাম নাম কেন? কারণটা শোনো। এখনকার লোকে তো একটা বউ ফেলে আবার অন্য জায়গায় চোখ বাড়ায়, মুখ বাড়ায়, নাকি হচ্ছে? সেদিনকার রামচন্দ্র বলেছিল, আমি যাকে একবার বামে বসিয়েছি আর কাউকে এই হৃদাসনে জায়গা দিতে পারবো না। তখন সেই সীতাগুলি বলছে, আমরা কি করব? বলো, শোনো, আগত দাপর যুগে আমি হব বহুবল্লভা, অর্থাৎ আমি হব কৃষ্ণ, আর তোমরা নিত্যসিদ্ধা, স্বয়ং সিদ্ধা, এই গোপী হয়ে জন্মগ্রহণ করবে। আমি কৃষ্ণ হয়ে যখন যাব বৃন্দাবনে তোমাদেরকে নিয়ে রাসলীলা করবো। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ওরে, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো পড়তে ঠ্যাং তুলে ফরফুরে মরন্তি। যেটা জানো সেটা বলো, যেটা জানো না সেটা বলো না, নাকি? এখন একটা মাছ রাঙা পাখি অল্প জলে পুঁটি মাছ খেলছে, আর ঝপ করে পড়ে মাছ তুলছে, চলে যাচ্ছে। আর এর মধ্যে ফিঙে পাখি, বুঝতে পারছি কেমন দুলছে। হ্যাঁ, ওই ফিঙে পাখি মানে আমি কেন পারবো না? ও ঝপ করে জলে ঝাঁপ মেরেছে, আর পাকে মাথাটা ঢুকে গিয়েছে, দিয়ে পাখাটা নিয়ে ফর 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 করছে। মাছটাকে বলছে, শোনো, যা জানন্তি তাই করন্তি, আর যা না জানন্তি তো না করন্তি, আর জেনে শুনে করন্তি তো ওপর দিয়ে ঠ্যাং তুলে ফর করে মরন্তি। যেটা জানো সেটা বলো, যেটা জানো না সেটা বলো না। কবির কলেবরকে বৃদ্ধি করবার জন্য গোটা কয়েক জিজ্ঞাসা আমি করেছিলাম। সেই দিন বিভীষণ লক্ষ্মণকে ঠাকুর উপাধি দিয়েছিলেন। তুমি যে যজ্ঞ করলে তোমাকে ঠাকুর বলে উপাধি দেওয়া হলো। এবার ঠকাইতে পারে কে ঠকাইতে পারে? কাম। কাম একটা এমন বস্তু আমাদের সবাইকে ঠকে দিতে পারে, নাকি বলুন? কামকে যে জয় করতে পারে
সে ঠাকুর। ঠাকুর কবে তোমাকে গানে গানে বলবো, কথায় মানুষ তো বুঝতে পারবে না, নাকি বলছেন? আবার জিজ্ঞেস করলাম, বলো অযোধ্যা নাম কেন? বলো অজয় রাজার নাম অনুসারে, হরিশ্চন্দ্রের নাম অনুসারে। শুনলেন আপনারা? না। যাকে পাপ কর্ম দিয়ে জয় করা যায় না সেটা অযোধ্যা। পাপের বস্তু দিয়ে যে রাজ্যকে জয় করা যায় না। রামের নাম কি? রঘুবীর। আর এই বংশে রঘু রাজা জন্মগ্রহণ করেছিলেন। রঘু রাজার নাম অনুসারে রামের নাম রাখা হয়েছিল রঘু। খুব ভালো করে বুঝবেন, এই রঘু রাজা এমন রাজা ছিলেন, স্বর্গের দেবতারা হায়ার করে নিয়ে গিয়েছিল যুদ্ধ করতে। অত সস্তা নয়, কবি গান করলে হবে না, ঘটনাগুলো জানতে হবে। এই রঘু রাজাকে হায়ার করে নিয়ে গিয়েছে স্বর্গের দেবতারা যুদ্ধ করতে। যুদ্ধে জয়লাভ করেছিলেন অসুরদের সঙ্গে। রঘুকে বলছেন, কি চাও বলো? রঘু বলল, আমার বংশে ভগবান জন্মগ্রহণ করে, আর কি আমার নাম অনুযায়ী তাদের নাম হয়। সে রঘুবংশে রঘুনন্দন, এই রঘুবীর রামের জন্ম হয়। একবার নিতাই গৌর প্রেমানন্দ হরি বলে শব্দ নয়। আসলে মাল্লাই খালি এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। তোমাদের বংশে একজন রাম নাম করেছে, এখনো এই ইন্দ্রজিৎ মরেনি। ইন্দ্রজিৎ মরবে, তারপর শেষ যোদ্ধা তরণী যাবে। তুমি এ কথা বলতে পারো না। আপনাদের কবাডি খেলা দেখেছেন? কবাডি খেলা করেছেন তো? তোর কবাডি খেলা হয়, যে গাইতে যায় দম ছেড়ে দিলে ছুঁয়ে দিলে সে মোর, যে গাইতে যায় ছুঁয়ে দিলে সে মোর, নাকি বলছেন? আর যে দাগের বাইরে দিয়ে যায় সেও বাদ। আজকে দাগের বাইরে যাওয়া মালেই না, কি ঠিক না ভুল? কবি গান করছো, ইন্দ্রজিৎ লক্ষণ পালা হচ্ছে। তুমি লক্ষণে কতটুকু বললে? তুমি রামলীলা গিয়ে চলে গেলে, নাকি বলছে? তুমি যে লক্ষণ, তোমার ভূমিকা কতটুকু? জগৎকে কি দিলে বলো? ভাগ্যে জামাই বাড়িতে এলো, তাই শাশুড়ির গর্ব হলো। আমি বললাম, এই জামাইটা কে বলো? আমি কোনো কবিয়ালকে ঠকাবার জন্য প্রশ্ন করি না, তোমারই প্রতিভা বেড়ে যাবে। জামাইটা কে? সে সামান্য ধন নয়। কে গো? ঋষসিংহ মণি, বিভাণ্ডক মণির পুত্র। যে নারী বস্তু কি, নারী মেয়ে ছেলে কেমন জীবনে চেনেই না। ওকে যদি আনতে পারা যায়, অযোধ্যায় যজ্ঞ করলে সন্তান হলে হতে পারে। আনতে যাবে কে? বেশ্যা নারীরা, যুবতী নারীরা গিয়েছিলেন সেই ঋষসিংহ মণিকে আনবার জন্য। খুব ভালো করে বুঝুন, মেয়েরা বুকের কাপড় খুলে দিয়েছে, কোলে বসিয়েছে, মেয়েদের বুকে হাত দিচ্ছে, কোনো কাম দেখছে না। আর বর্তমান সমাজের ছেলেরা গুলি না টিপতে নি, তাই কবর হরিব। কোন পুরুষের কাছ থেকে রাম আসছে এইগুলো শিক্ষা দাও। কবিগান যে গাইছো, খাই খাই করে নাচছো, কি শিক্ষা? তোমাকে অপমান করার অধিকার আমার নাই, তবু বলছি কবিগানের শিক্ষা দাও। তুমি বড় গায়িকা, মানুষ কিছু পাক, রামায়ণ থেকে কিছু পাক। আমি তোমার কাছে এই আশাটুকু রেখেছিলাম, সেই জন্যই প্রশ্নগুলি করেছিলাম। এবার শুনলেন যে শান্তা নাকি পরের ছেলে না, শান্তা হচ্ছে গিয়ে কৌশল্যার মেয়ে। শাস্ত্র আনুন, শাস্ত্র লেখা আছে শান্তা হচ্ছে কৌশল্যার মেয়ে। শান্তাকে দেওয়া হয়েছিল লোমভদ্র রাজ্যে, হ্যাঁ, রাজাকে। খুব ভালো করে চিন্তাধারা করতে হবে, গান করলেই হবে না। এই শান্তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন ঋষসিংহ মণির। আর সেই যজ্ঞে ওষুধ উঠেনি, চরু হরিবল, পায়েস উঠেছিল, পায়েস। ওই পায়েসটাকে ভাগ করে দেওয়া হয়েছিল 3 রানীকে। আর ওই পায়েসটা প্রথমে কাক রূপে আমার ঠাকুমা চঞ্চু করে ভরে নিয়ে চলে গিয়েছিল। ওই কাকের প্রথম ভাগটা পেয়েছিল কে? আমার ঠাকুমা। সেই অংশে জন্মগ্রহণ করেছিলেন বিভীষণ। কত কথা বাবা, হ্যাঁ, এ কথা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। হ্যাঁ, রামায়ণ 4টি বস্তু নয়। তাহলে আর এদিকে একটা কথা বারবার বলছে, কবিয়ালরা বলে বেড়ায়, আপনারা শোনেন। উনি বললেন যে অন্ধমণির পুত্র সিন্ধু জল আনতে গেল, হরিণে জল কাটছিল, আর শব্দবেদী বান মারল কে? এর বাবা নাই, দশরথ। খুব ভালো করে বুঝবেন, হরিণে জল খেলে আওয়াজ হবে। কত বড় ভুল বলছে কবিয়ালরা দেখুন। বই পড়ানো, শুনো ভুলো কানা, 3 জনা পথ খায় না। যারা শাক সবজি খায়, তৃণলতা খায়, যেমন ছাগলে, হরিণে জল খেলে শুষে খাবে।
আর মাংসাশী যারা কুকুর, সিংহ, বাঘ, তারা জিভ দিয়ে জল খাবে, তখন আওয়াজ হবে। আমার কথাটা লক্ষ্য করুন, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কত বড় ভুল বললো? তাহলে বই পড়া না, বুঝতে পারছিলাম না? ও যে বই পড়া না, প্রমাণ হয়ে গেল আজকে এখানে। হরিণে জল খেলে আওয়াজ হয় না, হরিণে জলে শুষে খায়, ছাগলে জল শুষে খায়, আর মাংসাশী প্রাণী যারা, তারা কিন্তু জলটা সেটে খায়, জিভে করে আওয়াজ হয়। আওয়াজ হলো কেন? তখন খালি কলসি জল ভরে ভক ভক করে আওয়াজ হয়, ঠিক আছে? তখন জল পূর্ণ হয়ে গেছে এই একটা কলসি, এটা আওয়াজ হচ্ছে, যার জন্য এই বান গিয়ে বুকে লেগেছে। ও যা জানে তাই বললো, বাবা দরকার নাই ওর কথা বললে। ও করতে বলে হলো না, ওই বলে আমারও হলো না, আমার গিন্নি ও বলছে আমি আই বড় নয়। আমার বিয়ে অনেক জায়গায় অনেক দিন আগে হয়ে গিয়েছে। আমার বিয়ে হচ্ছে বীরভূম জেলায়, গান করতে গিয়ে আমার বিয়ে হয়েছে বাবা। হ্যাঁ, আমি আই বড় ছেলে নই। আপনাদের খাজটি আশ্রমে আমি 5 বছর আসছি, এবারও এসেছিলাম, মানিক মাস্টার ছিল। হ্যাঁ, গান করে গিয়েছি। দেখো যা বলছে বলুক গা, এবার আমার গান একটু শুনুন, আমি বলার চেষ্টা করবো। আমি ইন্দ্রজিৎ কেন, বাবাকে আমি নিষেধ করিনি, আপনারা শুনবেন, শুনে বিচার করবেন। তাই অল্প ছলে ক্ষান্ত করি, কোনো অধিকারী অধিকান্ত বেলা বয়ে যায়, যত আছেন চন্দনন, পুরো আর একবার চন্দনন, একবার নিতাই গৌতমানন্দ হরি হরি বলুন, সব বলুন। দাদিরে দাদিরে না না দিরে দাদা না দিরে দাদা না দাদা দিরে দাদা না দিরে দাদা না দাদা দিরে দাদা না দাদিরে দাদা রে দাদা দাদিরে দাদা রে দাদা দিরে দাদা না দিরে দাদা না দাদা দিরে দাদা না দিরে দাদা না হরে কৃষ্ণ নাম মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ নাম। হলো না রে আমার মনের মতো, কই হলো না হলো না রে, হলো না রে আমার মনের মতো, ওই হলো না, হলো না রে আমার মনের মতো, ওই হলো না, হলো না রে আমার মনের মতো, ওই হলো না, ওই আমার মনের মতো কই হলো না, মনের মতো আমার মনের মতো কই হলো না, মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না। বারবার একটা কথা বলছে যে আমি নাকি আমার মায়ের গর্ভের সন্তান নাই। রামায়ণ নিয়ে আসুন, মন্দোদরীর গর্ভের নন্দন হচ্ছে গিয়ে এই ইন্দ্রজিৎ, পরিষ্কার রামায়ণও লেখা আছে। আর পাল্লাদার বলছে যে আমি নাকি বই পড়ি না। শোনো, তুফান বাবু, মুকুল বাবু এখন আমাকে খুব ভালোবাসে, প্রশংসা করে যে আমি বেশি বই পড়ি বলে, বুঝলেন? হ্যাঁ, আপনার নাম শুনেছেন, আমি পশ্চিমবাংলায় যত কবিরা আছে সকলের সঙ্গে গান করেছি, এবং ওরা ভালোবাসে যে সোমনাথ তুমি কবিটাকে ধরে রাখতে পারবে, কারণ কিছু কিছু লোক আছে যারা বই পড়ে না, শুনে শুনে গান করে, হরিবল। হ্যাঁ, তাহলে মহাভারত, রামায়ণে পরিষ্কার লেখা আছে কি, সেখানে মন্দোদরীর গর্ভের নন্দন হচ্ছে গিয়ে এই ইন্দ্রজিৎ। আমি বলেছিলাম আমার নাম কি, মধুচৈত্র, বলি নাই প্রথম পাল্লায় বলেছিলাম, আমার চৈত্র মাসে জন্ম বলে আমার নাম মধুচৈত্র। আমি মেঘের আড়াল থেকে যুদ্ধ করে বলে আমার নাম মেঘনাথ। আবার গর্ভের সময় মেঘের গর্জন হয়েছিল বলে আমাকে মেঘনাথ বলে ডাকা হয়। ইন্দ্রকে জয়লাভ করেছিলাম বলে আমার নাম ইন্দ্রজিৎ।
উনি ওনার মতো বললেন, আমি বলিনি। আবার কোন কোন শাস্ত্রে বলে আমার জন্ম হয়েছিল পূর্ণ নক্ষত্র তীর্থে, সেই জন্য আমার নাম পূর্ণ নক্ষত্র বসু বলা হয়। নানা মনির নানা মত। যিনি আমাকে এবং ধলিদারকে 50 টাকা করে দিয়ে সম্মান দিয়েছেন, আমি ভগবানের কাছে কাইমনোবাক্যে প্রার্থনা করি যেন ওনার গোবিন্দ পদে মতি হয়। এটা হর হরি একটা মিলন ক্ষেত্র আশ্রম, নাকি বলুন? যে হর সেই হরি, একবার এটাই গৌতমানন্দে বলুন হরি হরি। তাই আমি কি বলছি, হলো না রে আমার মনের মতো কই হলো না। ওই আমি মাঝে দরিয়ায় ডুবে মোলাম, ওরে হাত বাড়ায় কুল পেলাম না। বেশি লাফানোর দরকার নেই, কায়দায় কাজ হয়ে যায়। হলো না রে আমার মনের মতো কই হলো না। ওরে ওরে সিদ্ধ ধানে হবে না এর দুধে হবে না দো। সিদ্ধ ধানে হবে না এর দুধে হবে না তো। আশ্বিন মাসে আপনারা খই ভাজেন না? কোন ধান, উষ্ণ ধানে না সিদ্ধ ধানে? বেশি একটু হয়ে গেল দাদা, আমার পাল্লাদার ওই সিদ্ধ ধানে খই ভাজতে হবে? হবে না। ওগো লক্ষণ বনমণি, বড় অন্যায় করেছো। তোমার তো বনবাস নয়, রামের বনবাস নাকি? লক্ষণে তো বনবাস নয়, রাম বউ নিয়ে এলো, তুমি কেন বউ নিয়ে এলে না? কি গো, রাম তো বউ নিয়ে এসেছে, রাম তো বউ নিয়ে এসেছে, তুমি কেন নিয়ে এলে না? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মায়েরটা ঠিক ছিল তো, আবার লক্ষ্য করো না। তাহলে দেখুন, আমার পিসিমা শূর্পণখা গিয়েছিল কোথায়? এই পঞ্চবটির বনে না? একটা কথা, ওগো এ ভরা যৌবন তরি, ও তরিকে চালাবে আর গো। এ ভরা যৌবনে তরি তরিকে চালাবে আর গো। এ ভরা যৌবনে তরি তরিকে চালাবে আর গো। এ ভরা যৌবনে তোরে। নারী যৌবন সমুদ্র নহে ক্ষুদ্র, অকুল পাথার গো। আমার পিসিমা পা জড়ে ধরে কাঞ্চার বলছে, দাদা গো, ওগো যৌবনে হারাইলে পতি, দিবাই দেখে আধার রাতি। যৌবনে হারাইলে পতি, দিবাই দেখে আধার রাতি। দাদা গো, যে নারী যৌবন কালে স্বামী মারা যায়, তার যে জীবনে কি ব্যথা, কি বেদনা। দিনের বেলায় সূর্য থাকলেও তার চোখে লাগে অন্ধকার।
দাদা তুমি নিজে হাতে আমার স্বামীকে মেরে দিলে দাদা। সেদিন বলল, শোন বোন, বাবা থাকলে তোর দায়িত্ব নিত, আমি তোর দাদা, আমি তো দায়িত্ব নিচ্ছি। সেই যুগে বাবার সম্পত্তি ভাগ করে দিচ্ছে। দেখুন পঞ্চবটির বোনটা হচ্ছে রাবণের অধীনে। শুনেছি তিলক বিজয়ী রাবণ আমি, আর রাজীব লোচন রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, ভগবান রাম, সে নাকি ওই পঞ্চবটির বনে এসেছে। জগৎপতি, জগৎ পিতা, যদি পারিস, এ স্বামী তো মরে গিয়েছে, এ স্বামী যদি না পারিস ওই জগৎ স্বামীর চরণ ধর। ওই পঞ্চবটির বনটায় জগৎ স্বামী এসেছে। চলে গেল ভগ্নী আমার পঞ্চবটির বনে, জগৎপতি যেখানে আছে অতীব যতনে। জগৎপতিকে রামচন্দ্র, রামচন্দ্রের চরণেতে আমার ভগ্নী যে স্বামী রূপে তাকে আজকে সেটাই চেয়েছে। তুমি তো জগৎ স্বামী, এ স্বামী তো আমাকে বাঁচাতে পারবে না, এ স্বামী আমাকে তোলাতে পারবে না। তুমি জগৎ স্বামী, তোমার চরণে ঠাঁই দাও, তোমার চরণে ঠাঁই দাও। সেদিন রামচন্দ্র মজা করলেন, বলে আমার তো বউ আছে, এই লক্ষণের বউ নাই, লক্ষণের কাছে যাও। একবার লক্ষণের কাছে, একবার রামের কাছে, একবার লক্ষণের কাছে, একবার রামের কাছে। এত প্রতারণা করলে রাম নাকি দয়াময়, রাম নাকি ভগবান? আমার বাবা জানে রাম ভগবান, সত্যি কি সেই ভগবান? তাই আমার পিসিকে পাঠিয়েছিল। এ কি, এরা ভগবান নয়, যারা নারীর গায়ে হাত দেয়। আমার পিসির নাক কান কেটে দিয়ে আমার পিসিকে তাড়িয়ে দিল। আমার বাবা বললো, কি আমি যে রামচন্দ্রকে জানি, এ তো সেই রামচন্দ্র নয়, সেই লক্ষণ নয়। সেই রাম, সেই লক্ষণ হতো, আমার ভগ্নির নাক কান কাটতো না। তুমি তো জগৎপতি, জগৎ পিতা, তুমি একটা নারীকে কেন তোমার চরণে আশ্রয় দিলে না নাকি গো? রাম তো জগৎপতি, সকলের প্রতি, আমার প্রতি, আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি, জগতের প্রতি। আমার ভগ্নী, আমার পিসিমা তোমাদের চরণে সেই আবদার করে গিয়েছিল, সেই দিন কেন তাকে তুমি মান দিলে না? তাকে তুমি মান দিলে না, তারে নাক কান কেটে তাড়িয়ে দিলে তুমি মান দিলে না। আমার রাজীব লোচন না দিলে না, কথা শোনো কানে, দিলে না, দিলে না, দিলে না, দিলে না। এ লক্ষণ ভালো নয়। নাম বলে না সবরী, চণ্ডালিনীর মেয়ে। ভগবান আসবে মতঙ্গমণির আশ্রমে, আমাদের রাজ্যে নয়, মতঙ্গমণির আশ্রমে। ভগবানকে পেতে গেলে জীবন যৌবন দিতে হয়। ঘটনাটা বলছে, গুছিয়ে বলার ক্ষমতা তোমার নাই। এই সবরী চণ্ডালের মেয়ে, সাধুগুরু বৈষ্ণবের সেবা আশ্রমে কাজ করত। বললো, শোনো মা, ভগবান রাম একদিন এই বনে আসবে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো বিশ্বাসে মিলাই, বস্তু তর্কে বহুদূর। যৌবন চলে গেল, ভগবান আসবে বলে বনে বনে গিয়ে ফল তুলতো। কি ফল মা? বদরি ফল। বদরি ফল কাকে বলে মা? মাঘ মাসে পঞ্চমীর পরের দিন গো জানি, ষষ্ঠী আজকে হয়, মা গো শোনো না কাহিনী হয়। সৃজনী ষষ্ঠী বলে। কি সিদ্ধ করেন? কলা সিদ্ধ করেন। একটা ফল দেন, সেই ফলটার নাম কি? বদরি ফল, যাকে বাংলায় বলে কুল, হরিবল। সেদিন সবরই বনে গিয়ে সেই বদরি ফল তুলতো, কামড়িয়ে দেখতো, যেটা মিষ্টি এটা ভগবানের জন্য তুলে রাখতো, ভগবানের জন্য তুলে রাখা, ভগবানের জন্য তুলে রাখতো। ভগবান আসবে বিশ্বাসে মিলাই, বস্তু তর্কে বহুদূর। ভগবান একদিন সেই দিন চলে এলো, বয়স হয়ে গেছে, চোখে দেখতে পারে না, পাতা শুকিয়ে গেছে, মচমচ মচমচ করছে। রাম লক্ষণ আসছে, বলো কে এলে? আমার সেই আরাধ্য দেবতা রাজীব লোচন। কারণ ভগবানের রামচন্দ্রের গন্ধ গায়ে পদ্ম গন্ধ, মকরন্দ গন্ধ বাড়ায়। আমাদের গায়ে কি গন্ধ বাড়ায়? এই গন্ধ ঢাকবার জন্য আমরা সেন্ট নেই, কিন্তু ভগবানের গায়ে মকরন্দ গন্ধ, অর্থাৎ কি
পদ্মের গন্ধ, হ্যাঁ সেই গন্ধ যখন সবরীর নাকে লাগলো, কে এলে গো রাজীব লোচন, রে না রে রে না না বড় জোরে গা, রে না রে না রে না রে রে না ও গো আমার ভগবান, ভগবান তুমি কি আমাকে সেই আরাধ্য দেবতা এসেছে গো? আমার এক দাদা এসে আসরে দিয়েছেন দান, কারণ দেখবেন মাঠে যখন ধান লাগানো হয় না, ধান বসে গেলে পরে জোড়া দিতে হয় নাকি বলছেন, হয়তো আমার গানটা ঠিক পরিবেশন করছি, হয়তো বসে গিয়েছে, দাদা আমাকে জোড়া দিয়েছে নাকি বলছেন, তা নয়। খুবই গান করে শেষে অনেক টাকা পাবো, এইটা যে টাকা পেলাম এটা বড় অমূল্য রতন, অমূল্য ধন, মাথায় করে রাখি। আশীর্বাদ করুন যেন এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন অতিবাহিত হয়ে যায়। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। সেদিন রাজীবের লোচন এসে দাঁড়িয়েছি, মা গো হ্যাঁ আমি সেই কৈশল্যানন্দ তোমার কাছে এসেছি মা গো। বলো বাবা তোমাদের জন্য আমি কিছু ফল চয়ন করে রেখেছি বাবা, তোমরা সেবা করো। ভগবান বললেন, লক্ষণ ভাই আমার, ভক্তের উচ্ছিষ্ট, ভক্ত পদরজ, ভক্ত জল, এই তিন সাধনের ফল। ভক্তের উচ্ছিষ্ট, ভক্ত পদরজ জল, এই তিন সাধনের ফল। ওরে খাও রে আমার প্রাণের লখাই, খাও রে আমার প্রাণের লখাই, খাও রে আমার প্রাণের লখাই, খাও রে আমার প্রাণের লখাই। লখাই নিয়েছে ছি, একজন নিচু জাতি, চণ্ডালী জাতি, তার ফল আমি খাবো না বলে ছুঁড়ে বাবা ফেলে দিল রে, ছুঁড়ে বাবা ফেলে দিল রে। এই ভদ্রলোকের বেটা ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছে, হাউ হাউ করে কাঁদতে লাগলো সবরই, হে দয়াময় আমি যৌবন কাল থেকে এই পদরি ফল চয়ন করেছি, তোমাদের সেবায় লাগলো না। রাম বলল, মা ভক্তের পদরজ, ভক্ত উচ্ছিষ্ট ফল, এই তিন সাধনের ফল, তোমার ফল লক্ষণ খেলো না, একদিন তোমার এই একটু ফলেই লক্ষণ আমার বাঁচবে বটে রে, লক্ষণ আমার বাঁচবে বটে রে। আমি বলে জানাই আজকে কবির গানে, আমার বাঁচবে বটে রে। যেদিন আমার সঙ্গে লড়াই করে রাবণ রাজার সঙ্গে, ওরে শক্তিশালী বান মারিল রে না রে রে না ফোনেরও বুকে, রে না রে না রে না রে না। শক্তিশালী বাণী লেগে লক্ষণ গুণমণি বইয়ে গেল মাটির বুকে, শুনুন গো কাহিনী। হাওয়া করে রাম কাঁদছে, বিভীষণ বলছে, রাজীব লোচন কাঁদছ কেন? বলো ভাই লক্ষণ, আর আমার সীতা উদ্ধারের প্রয়োজন নেই, আমি সীতাকে যখন উদ্ধার করে নিয়ে যাব মা সুমিত্রা ডাকবে। বলল রাজীব লোচন, রাম তোমার ভাই লক্ষণকে পাঠিয়েছিলাম, লক্ষণ কই? সেদিন আমি আমার বিমাতা সুমিত্রাকে কি জবাবে দেব ভগবান? ভাই লক্ষণ একবার উঠে দাদা বল, দাদা বল। সেদিন বিভীষণ বলল, যদি এক রাতের মধ্যে গন্ধমাদন পর্বত গিয়ে বিশল্য করেনি, অস্থি সঞ্চারিণী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী, এই চারটি ঔষধকে আনতে পারে, তাহলে লক্ষণ বাঁচলেও বাঁচতে পারে। যাবে কে? নাম যার জাম্বুবান, বলে একমাত্র পারবে পবন নন্দন হনুমান। হনুমানকে জানিয়ে দিল, হনুমান সেই ঔষধ আনতে গেল, ঔষধ চিনতে পারছে না। সেই সবরে ছুঁড়ে ফেলে দেওয়া একটু ফল চারটে ভাগ হলো, মৃত সঞ্জীবনী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী, হ্যাঁ এই চারটি ভাগ হয়েছিল ওই একটু ফল। রামচন্দ্র বলেছিল না যে একদিন এই ফলের ঔষধে লক্ষণ ঠাকুর বাঁচবে। সেদিন হনুমান
গাছ না চিনতে পেরে পর্বত সমেত নিয়ে এসে সুসেন বৌদ্ধকে দিয়ে বলে সতী নারীর দুগ্ধের দরকার। তখন আমার মায়ের কাছে গেল রে, আজ বলিয়া জানা আমার মা সতী কেন? যেদিন হনুমান গিয়েছে লঙ্কায়, বলে কে? বলে লক্ষণ ঠাকুর শক্তিশীলে পড়েছে মাগো, সতী নারীর দুগ্ধ দরকার। আমার বাবা কোনোদিন আমার মায়ের গায়ে হাত দেয়নি। রামায়ণে কোথাও লেখা নাই যে মন্দোদরীকে রাবণ রাজা মেরেছে, কোথাও লেখা। মন্দোদরী এমন নারী, এত ভালোবাসতো আমার বাবা, কোনোদিন আমার মায়ের গায়ে হাত দেয় নাই। হনুমান ব্রাহ্মণ বেশে গিয়ে বলছে, মা তুমি দুগ্ধ দাও। সেদিন মন্দোদরী বলছে, বাবারে আমার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, আর কি আমার পয় ধরে দুগ্ধ আছে রে বাবা? বললো, মা সুসেন বৌদ্ধ বলেছে তোমার পয় ধরে দুগ্ধ পেলে ঔষধ বেটে লাগিয়ে দিলে লক্ষণ বাঁচবে। বলো তাই? বেশ, যদি তোর গুরুবল থাকে, এই দেখ আমি বুকের কাপড় খুলে দিলাম, পারিস যদি বাৎসল্য প্রেমে সন্তান জ্ঞানে আয় আমার বুকের পয় ধরে তুই দুগ্ধ বার করে নে। বাৎসল্য প্রেম মানে মা আর ছেলের সম্পর্ক। সেদিন হনুমান বাৎসল্য প্রেমে জয় শ্রীরাম বলে সেদিন আমার মায়ের পয়োধর চিপেছে, আর দর করে সেদিন দুগ্ধের ধারা গলিত হয়েছে। সেই দুগ্ধ নিয়ে গিয়ে লক্ষণ ঠাকুরকে বেটে যখন ক্ষতস্থানে লাগিয়ে দিল, এই বিশল্যকরণী অস্থি সঞ্চারিণী প্রাণ সঞ্চারিণী মৃত সঞ্জীবনী ঔষধ যখন লাগিয়ে দিল, আর শক্তিশাল বলছে, প্রভু তুমি তো লক্ষণ ঠাকুরের বুকে ছিলাম, ভালো ছিলাম, তুলে দিলে, এবার আমার কি অবস্থা হবে? আমি কার কার জায়গায় লাগবো? সেদিন রাম বলল, যে নারী যৌবন কালে স্বামী মারা যাবে তার বুকে একটা লাগবে। যে নারী বিয়ে করে স্বামীর বাড়িতে ভাত খাবে না, বাবার বাড়িতে থাকবে, তার বুকে একটা লাগবে। যে মানুষের বাবা থাকতে যৌবন ছেলে মারা যাবে, যুবক ছেলে মারা যাবে, তার বুকে একটা লাগবে। বিশল্য কর্ণীকে ভাগ করে দিচ্ছে, আহা শক্তিশালকে ভাগ করে দিচ্ছে। সেল লাগা বলে না, সেল, সেলকে সেদিন রামচন্দ্র বলে, এই জায়গায় তুমি এদের কাছে লাগবে বলো রে, বলো রে, গৌর প্রেমানন্দে হরি বলো, লাগবে বলো রে। আমার বাবা এই সীতাটা কে? সীতাকে জানেন? সীতা আমার বোন। যদি বলি হরিবল, যদি বলি সীতা আমার বোন, কি করে বোন? শুনে যান কানে। আমার বাবা গিয়েছে তিলক বিজয়ে। কোনো মাই তার স্বামী যদি শুনে স্বামী বাইরে গিয়ে কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, যে কোনো মা সহ্য করতে পারবে? গলায় দড়ি দেবে, নাহলে বিষ খাবে। আমার বাবা একদিন কর নিয়েছিলেন, যেমন আপনারা এখানে বাস করেন অঞ্চলে তো নাকি, অঞ্চলে ট্যাক্স দেন তো, ট্যাক্স দিতে হয় নাকি? বলছে হরিবল। তেমনি রাজার অধীনে বাস করলে কর লাগে। সেদিন জিজিয়া কর নিয়েছিলেন আমার বাবা। মণিদেরকে বলছে, মণিরা তুমি কর দাও। বলে, আমরা বনের জল খাই, বনের ফল খাই, আমরা কি কর দেবো? বলো, ও হবে না, ওরে বুকের রক্ত দিতে হবে রে, বলিয়া জানা। কবি গান, গণশিক্ষার গান, রামায়ণ থেকে শিক্ষা পাই। শোষক বানে মুনিদের বুকের রক্ত কর নিয়েছিলেন কে? রাবণ রাজা। আর একে লক্ষ্য করে বর্তমান কলিযুগে রক্তদান শিবির হয়েছে রে, রক্তদান শিবির হয়েছে রে। আমি বলে জানাই আজকে কবির গানে শিবির হয়েছে রে। কথাটা প্রযোজ্য না প্রযোজ্য নয়? রাবণ রাজা সেদিন রক্তে কর নিয়েছিল, বর্তমানে রক্তদান শিবির, মানুষ রক্তদান করছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, হারি, মুচি, বাগদিনে কি বলছেন, এই রক্ত পেয়ে মানুষ উপকৃত হচ্ছে। সেদিন যে আমার বাবা এই আইনটা চালু করতো, আর সমাজের মানুষের উন্নতি হতো না। সেই রক্ত নিয়ে একটা মাটির ভারে ঈশান কোণে রাখলেন। আর আমার মা বলছে, হাগো এতে কি আছে? সেদিন আমার বাবার, খবরদার এই ঈশান কোণে যাবে না, এটা বিষ আছে, তোমরা কেউ নাড়বে না। হ্যাঁ, আমার বাবা খুব পণ্ডিত লোক তো, জ্ঞানী লোক, ব্রাহ্মণ।
আমার বাবা যখন তিলক পূজা বেরিয়ে যায়, শুনে বাবা নাকি তিলক পূজা বেরিয়ে গিয়ে নারী ধর্ষণ করে, কাকা মারে, শুনে মা শুনে সহ্য করতে পারেনি। ওই যে রক্তটা ছিল বিষ বলে মা আমার খেয়ে ফেলিয়েছে। আমার খেয়ে ফেলেছে, ওগো মা আমার খেয়ে ফেলেছে, মায় আমার খেয়ে ফেলেছে। আমি বলে জানাই আজকে কবি জানে মায় আমার খেয়ে ফেলেছে। ওমা হিতে বিপরীত হয়ে গেল। মা যে রক্ত খেলো 3 মাসের মাসে দেখছে মায়ের গর্ব হয়ে গেল, সর্বনাশ, স্বামী বাড়িতে নাই, আমি মনে রেখে নাই, মরবো বলে যেটা খেলাম আমার গর্ব হয়ে গেল। উপায় কি? তিলক বিজয়ী রাবণ রাজা, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হয় সব জায়গার প্রধানমন্ত্রী সে নাকি বলুন, হ্যাঁ? তাহলে সেরকম তিলক বিজয়ী রাবণ রাজা, লঙ্কা রাজা, মানে সব জায়গাকার রাজা। যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, রানীকে মন্দোদরী জনক রাজাকে নিয়মিতভাবে বলল, শোনো রাজা, এই দেখুন চাষ করতে কি কেউ ছেলে পায়? বীরেন মিত্র রামায়ণ বলছে, শুধু রামায়ণ পড়লে হবে না, সমালোচকদের রামায়ণ পড়তে হবে। বীরেন মিত্র রামায়ণ বলছে কি মাটির তলায় সাপ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, কেঁচো থাকতে পারে, কিন্তু সদ্যজাত মেয়ে বাবা থাকতে পারে না। বাবা থাকতে পারে না। আমার মা মন্দোদরী বাবা জানতে পারবে বলে সেই গর্ভে ছেলে পেটিতে করে রেখে ওই মাটিতে রেখে এলেন। আর জনককে বলে, শোনো তুমি তো রাজা, জনক তো রাজা, কোনোদিন নাঙল ধরে? বলে এক কাজ করো, কাল তুমি নাঙল চাষ করতে যাবে, লোককে জানবে তুমি চাষ করতে গিয়ে এই মেয়েকে পেয়েছো, এই মেয়েকে মানুষ করিবে, এই মেয়েকে মানুষ করিবে। বলে জানাই আজকে কবি জানে তুমি মানুষ করিবে। জনক রাজা নাঙল ধরে কি নাঙল ধরে না, সেদিন নাঙল চষতে গিয়ে শিরালে পেল, নাম দিল সীতা। এই মেয়ে যখন বড় হলো, ঢোল শরৎ হয়ে গেল যে কি, যে হরধনু ভাঙতে পারবে সে সীতাকে বিয়ে করতে পারবে। আমার বাবা জানতে পেরে সেই সীতাকে বিয়ে করতে গেল। হ্যাঁ, এখন সীতাকে বিয়ে করতে গিয়েছে, হ্যাঁ, লোকে বলছে, এখন যেই হরধনু তুলতে গিয়েছে আর স্বয়ং বিশ্বম্বর মূর্তি ধারণ করে শিব চাপ দিয়েছে। বলে কে? মহাদেব মহাত্রাণায় মহাযোগ মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নম নম সত্যম শিবম সুন্দরম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। স্বয়ং পঞ্চানন বলছি, রাবণ তুমি ঘরের ঘরণী চাও না পারের তরণী চাও? বলে কেন প্রভু? বলে ঘরের ঘর যদি চাও, মন্দোদরীর মতো ঘরের ঘরণী বিশ্বের বাজারে কেউ নাই। বলে পারের তরণী কবে হবে? বলল এই সীতা নিজে পঞ্চবটির বনে যাবে, সেই দিন তুমি নিয়ে যেও রে।